আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সাহাল বাবু আমাকে কি কি কাজে হেল্প করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো প্রথমেই সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সাহাল বাবু উঠে গেছে, তো ওকে ফ্রেশ করি, ওর নাস্তাটা আগে করিয়ে দিলাম। তারপর ওর নাস্তা করে ওকে আমি খেলা করতে দিয়ে আমি চলে গেলাম আমার কিচেনে রান্না করার জন্য। প্রথমেই আমি সকালে আমাদের নাস্তাটা বানিয়ে দিব। আমি আর আমার শাশুড়ি আম্মু নাস্তা করব, তো আমরা দুইজনের নাস্তাটা বানিয়ে নিলাম, দুধ চা আর হচ্ছে চাপটি পিঠা। আমি আমার নাস্তাটা শেষ করেই চলে আসছি সাহাল বাবুকে ওষুধ খাওয়ার জন্য। কয়েকদিন ধরেই ওর এত জ্বর আর ঠান্ডা, তো ওকে ওষুধ খাওয়ানোর জন্য আসছি। ও তো পিছন পিছন ঘুরতেছি, আমি একদমই ওষুধ খাবে না। তারপর দরজার পিছনে যায় লুকাইলো, ওখানে গিয়ে আমি জোর করে ওকে ওষুধটা দিলাম। তারপর ও খেয়ে নিল। এখন হচ্ছে বাজার থেকে ডিম নিয়ে আসছিল, ও বলতেছে আম্মু দেও আমি ডিমগুলা রাখি। তো আমিও একটা একটা করে ওর হাতে দিতেছিলাম আর ও রাখতেছিল। আসলে বাচ্চারা মায়ের দেখা দেখি সব কাজগুলো করে। সাহাল যখনই দেখে যে আমি কোনো কাজ করি, ও সাথে সাথে করতে চায়, কিন্তু আমি যেটা ও করতে পারে সেটাই দেই, যেটা ও পারে না সেটা দেই না। সাহাল বাবু দেখলো যে আমি পেঁয়াজের কাছে আসছি, তো ও প্রতিদিনই দেখে যে আমি বাটি দিয়ে পেঁয়াজ নেই। তো ও রান্নাঘরে গিয়ে এই ছোট বাটিটা পাইছে, এটা দিয়ে এখন নাকি আমার জন্য পেঁয়াজ নিয়ে যাবে। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য পেঁয়াজ নিয়ে যাও, আমি এগুলো রান্না করবো। পরে বলতেছে আম্মু তুমি রান্না করবা, আমি খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, ছেলেটা অনেক বড় হয়ে গেছে। এরপর আমি রান্নার জন্য কিছু সবজি কেটে নিতেছিলাম, তো ও এসে ফ্লোরে বসছে। আমি বললাম যে তুমি এসে ফ্লোরে বসছো, তোমার তো ঠান্ডা লাগবে। তো ও ওর দাদুর রুমে গিয়ে মাদুরটা নিয়ে এসে ওটাতে বসছে। সাহাল বাবু কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, মাশাল্লাহ, মায়ের অনেক কথাই বুঝে, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আপনাদের সাথে মজার একটি রেসিপিও শেয়ার করব। তো প্রথমেই আমি কয়েকটা লইট্টা শুটকি ভালোভাবে কেটে ওগুলোকে তেল ছাড়াই ভেজে নিছি, একদম পোড়া পোড়া করে। শুটকিগুলোকে তেল ছাড়া ভালোভাবে ভেজে আমি একটু পানিতে ভিজিয়ে রাখলাম। তারপর এখানে চলে আসছি, কড়াইতে তেল দিলাম। তারপর তেলের ভিতরে অনেকগুলো পেঁয়াজ দিলাম। আমাদের বাসায় শুটকি খাওয়া মানেই এক গাদা পেঁয়াজ খাওয়া। তো পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন কুচি, তারপর দিয়েছিলাম হলুদ, মরিচ, লবণ। তারপর সবগুলো একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা শুটকিগুলো। আজকে লইট্টা শুটকিটা রান্না কিন্তু অনেক মজা হয়েছে, সবাই খাইয়া অনেক প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। তো শুটকির সাথে আমি আরেকটা তরকারিও রান্না করছিলাম, ওটা হচ্ছে কাঁচকলা দিয়ে রুই মাছ। ওই তরকারিটা কেউই খায় নাই, এটা দিয়েই সবাই খাইছে। মানে আমাদের বাসায় শুটকিটা সবার এত বেশি পছন্দ, আমারও। তো শুটকি বোনা ঝাল ঝাল খেতে মন চেয়েছে, তো আমি এখানে ঝালটা একটু বেশি করেই দিছি, কাঁচামরিচটাও বেশি করে দিয়েছি। তারপর আমি শুকনা মরিচটাও দিছি। আমাদের শুকনা মরিচগুলো অনেক ঝাল, তো ওইটাও আমি প্রায় 1.5 চামচের মতো দিছি। শুটকিটা অনেক ঝাল হয়েছে, আর শুটকি মানেই ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি, এদিকে সাহাল আমাকে বলতেছে আম্মু আমি কি তোমার সাথে রান্না করব, আমি কি একটু নেড়ে দেবো? আমি বললাম যে বাবা তুমি আমার সাথে যেই কাজগুলা করছো তাতেই আলহামদুলিল্লাহ, তোমার আমার সাথে রান্না করার কোনো প্রয়োজন নাই। তারপর এখানে আমার শুটকিটা রান্না শেষ। এখন হচ্ছে আমি ওই তরকারিটার একটু লবণ চেয়ে নিলাম, যদিও কখনো আমি তরকারির লবণ চাই না, তো আজকে একটু মনে হইলো যে চাই। তারপর দুপুরবেলা আমরা হচ্ছে সবাই মিলে একটু কলা আর হচ্ছে তেঁতুলের ভর্তা খেয়ে নিলাম। তারপর এখানে সাহালের বাবা নিয়ে আসছিল তরমুজ, ওটাকেও একটু কেটে খেয়ে নিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা আমি ভাত খেতে আসছি। আমার মনে হইলো যে শুটকিটা মনে হয় একটু সেদ্ধ কম হয়েছে, কিন্তু খেতে এসেই দেখি যে না, শুটকিটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমরা যদিও লইট্টা শুটকিটা এভাবে খাই না, আমরা হচ্ছে লাল মরিচ বেটে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে খাই। তো আজকে ভাবলাম যে একটু ভুনা করে একদিন একটু অন্যরকম ভাবে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।